নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে আমার আজকের রেসিপিতে অনেক অনেক স্বাগত জানাই। প্রথমেই ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আচ্ছা, এটা কিন্তু খুব একটা বড় সাইজের ইলিশ মাছ নয়, এটা একদম মাঝারি সাইজের ইলিশ মাছ। লাস্টে কটা পিস বেঁচে গেছিলো, তাই এটা আজকে তৈরি করে নিচ্ছি। তারপরে কাঁচা কলায় নুন হলুদ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ একটু রেখে দেবো, যাতে কাঁচা কলাগুলো একটু নরম হয়ে যায়। আর একটু ছোটো করে কাটবেন, আমার এখানে কাটাটা একটু বড় হয়ে গেছিলো। তারপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে, তেলটা গরম হয়ে এলে তাতে এক এক করে কাঁচা কলাগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে রাখবো। আচ্ছা, প্রথমেই বলে দিই যে আমি বেশি কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে পছন্দ করি। আমার বাড়িতে বেগুন দিয়েও ইলিশ মাছের ঝোল হয়, সর্ষে দিয়ে একটু কমই হয়। আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে। এখানে আমার কাঁচা কলাগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি। তারপর যে তেলটা বেঁচে আছে তাতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি, দিয়ে তাতে দিয়ে দিচ্ছি অল্প জল, দিয়ে এবার গুঁড়ো মশলার মধ্যে নুন আর হলুদই দিই, কিন্তু একটু কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে। দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়ে এখানে কাঁচা মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ যেহেতু নরম, আপনারা চাইলে ভেজে দিতে পারেন, কিন্তু আমার বাড়িতে কাঁচা রান্না হয়। এবার একটুখানি মাছগুলো উল্টে পাল্টে দিতে হবে, একটু হালকা করে সাবধানে মাছগুলো একটু উল্টে পাল্টে দেবেন, যাতে দুদিকটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবেই। এর মধ্যে আপনারা একটুখানি সর্ষে বাটাও অ্যাড করে দিতে পারেন এই স্টেজে। এবার আমি এখানে ভেজে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা কাঁচা কলাগুলো দিয়ে ভালো করে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই মাছটা খুব যত বেশি ফোটানো হবে তত বেশি এর ঝোলের টেস্ট বাড়বে। আর এটাতে খুব কম মশলা, কম উপকরণে এটা তৈরি হবে, আর এতে কোনো এক্সট্রা মশলার কোনো দরকার নেই। এতে আমি ধনেপাতাও দেবো না, তাতে ইলিশ মাছের গন্ধটা কিছুটা হলেও কমে যাবে। এটা এইভাবেই কাঁচা কলাগুলো যেহেতু একটু বড় বড় করে কাটা হয়ে গেছিলো, ওই জন্য এটা ভেজে নেওয়ার পরেও আমি একটুখানি কাঁচা কলাগুলো খুন্তি দিয়ে পাল্টে পাল্টে দিচ্ছি, যাতে এর ভেতরে খুব ভালোভাবে ঝোলটা ঢুকে যায়, যাতে এটা খুব সুন্দর টেস্টি খেতে হয়। গরম ভাতে এটা একবার ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন, এটা ভীষণ ভালো খেতে হয়, একবার খেয়ে দেখবেন। খুব সুন্দর করে দেখুন ইলিশ মাছের তেলটাও বেরিয়ে এসছে, আর এটা ঢাকা দিয়ে রেখে দিলে এরকম সুন্দরভাবেই তেল বেরিয়ে আসবে। অবশ্যই ট্রাই করুন।